প্রেম করে যে 3-4 মাস 6 বছর আগে সব শেষ, কথা কয় না কেন? বাড়িতে এসে বাসর ঘর থেকে বউ তুই টাকা শুরু করে, কথা কয় না কেন? আর একটা অবলা সরলা জীবনের প্রথম একটা মেয়েকে বিবাহ করো, বাসর ঘরের মজাই আলাদা, কথা কন ঠিক কিনা? পাগলা বোঝে না, প্রেম করে বিয়ে করে। নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। একে একে ছেলেগুলো জন্মগ্রহণ করে আর একে একে মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? জোরে বলে লাগে কিনা? সন্তানগুলো জন্ম নেয় আর মারা যায়, সন্তানগুলো জন্ম নেয় মারা যায়। নবীর কাছের চাচা নাম হলো আবুল হাব, দেখে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ। এক তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান জন্মগ্রহণ করে যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে আল্লাহ সন্তান দান করবে, কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু রসুলের চাচা আবুল আহাব এতটাই খারাপ, দেখে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই আবুল আহাব এতটাই খারাপ, আল্লাহ আবু জেহেলের নামে সূরা দেয়নি, আবুল আহাবের নামে সূরা দিয়েছে। এ হলো সবচাইতে বড় খারাপ, কথা কয় না? কথা কয় না? নবীজিকে কি বলে? তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি হাত খুঁড়ে। যদিও রসুলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। নবীজির চাচা আবুল আহাব দেখে বলে ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে নবীজিকে কষ্ট দেয়। বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের ছেলে জীবিত ছিল, অনেক পয়গম্বরের ছেলে যৌবন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির একটা ছেলে সন্তানও জীবিত কেন থাকলো না? কি সে রহস্য, কি সেই কারণ? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চাই না নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, কেন তারা যৌবন পর্যন্ত এই পৃথিবীর জমিনে জীবিত থাকলেন না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পেছনে কি সেই 3টি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আমার ভাইয়েরা, নবীর উম্মত হিসাবে রসুলের সম্মান মর্যাদা আপনার আমার জানার দরকার আছে না নাই? এক জায়গায় যে ওয়াজ করে বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া, রসুলের নামটা বলতে পারে না, এমন লোক আছে না নাই? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল, কি সেই 3টি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। এখন কি আমি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, আবার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। নবীজি কালেমার দাওয়াত দেয়, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি দারুল আরকামে বসা, বাজান গমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী দারুল আরকামে বসা, রাত্রি বেলায় হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার পূর্ণিমার চাঁদ আকাশের দিকে তাকাই আর একবার রাসূলের দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়।
আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে, আমি আয়েশার সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন। বিশ্ব নবী যখন এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? সালাম। এদিকে খেয়াল করেন, রসুল ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। রসুলের এই সুন্নত উম্মতের ঘরেও আমল হওয়ার দরকার আছে না নাই? আপনি আমি ঘরে ঢুকে বিবিকে কি দেব? কথা কয় না? ঘরে ঢুকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম। পারবেন না? কি বলবেন? আসসালামু আলাইকুম। কই আসো রহিমা? আসো সোনা, ঘরে দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু স্বামী বউকে সালাম দেয় না, বউ স্বামীকে সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কয় না? যদি আপনি ঘরে ঢুকে আপনার স্ত্রীকে সালাম দেন, পরিবারের সবাইকে লক্ষ্য করে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, এই বাড়ির ভিতরে, এই ঘরের ভিতরে যত মানুষ আছে সবার উপরে শান্তি বর্ষিত হোক। কথা বলে ঠিক কিনা? এই যে গৃহবাসীর কল্যাণ কামনা করার দরকার আছে না নাই? রাগ করেছেন? ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, প্রথমে সালাম দিবেন। লোকজন যদি না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? কথা কয় না? এ যুবক, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কন ঠিক খেয়ে না? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালবেলা তালাক হয়, আছে না নাই? দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, রসুলের 4টা সুন্নত প্রত্যেকটা পরিবারে যদি আমল করা হয়, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ হবে না, তালাক হবে না, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। কোন হুজুরের পানি পড়া লাগবে না, কবিরাজের পানি পড়া লাগবে না। 4টা সুন্নত আমল করেন, আপনাদের সংসারে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। কয়টা সুন্নত? কি সেই 4টা সুন্নত শুনবেন? এখন আমি যদি এখনই বলি, আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু মনে করা দেবেন, শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে ঘরে ঢুকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। অনেক পুরুষ আছে বউকে সালাম দেয় না, ও বাড়িতে যা চিল্লাই, আছে না, দরজা যা চিৎকার মারে, রুবেলের মারে, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল, আছে না নাই? বউকে সালাম দেয় না। ও আবার বাইরে যা গল্প করে বাজারে, আমার বউ আমাকে বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার। তুমি বউয়ের কাছে মানুষ হতে পারো না। বউয়ের কাছে বাঘ হয় লাভ আছে, সময় মতো বাঘ হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বউকে সালাম দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বউয়ের সাথে ভালোবাসার খুনসুটি পালন করা লাগবে। যুবক, তোমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে। আল্লাহ যুবকদেরকে সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। বউকে সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? জয়পুরহাটে ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে আমার শরম লাগে। কথা কয় না? আছে না এমন যুবক? এই যে বগুড়া মাটির ডালি চেনেন, ওখানে একটা মাটির হোটেল আছে। এক ভক্ত আমার সেই ওয়াজ শোনে। আমি তখন বললাম, বিয়ে করছিস? কয় হ্যাঁ হুজুর। কি কন? 3টা সন্তানের বাবা আমি। তখন বললাম, আমি স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কয় না কে? তো এই ছেলেটা বলতেছে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, বাচ্চা কাচ্চা কয়েকটা হয়েছে। আমি তখন বললাম, বাচ্চা কাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, কারণ আর শরম যদি বেশি হইতো, ওর বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বউয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না, আর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। ফাজলামি তোমার জায়গা পাও না। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? বউকে সালাম দিবেন। কয় শরম লাগে। ওটা শরম না শয়তানি। পারবেন তো ইনশাআল্লাহ?
আজকে সালাম দিবেন আসসালামু আলাইকুম, হয়তোবা প্রথমে সালাম দিলে হঠাৎ করে দিবেন তো, তখন বউ বলবে বাপ রে বাপ আজকে আবার হঠাৎ করে সালাম কারে দিলা? যদি বলেন তোমারই দিলাম, কয় বাপ রে বাপ কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলে। কারণ আপনার আমার চরিত্র বউ ভালোই বোঝে, কথা কোন ঠিক না? এজন্য 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। সালাম দেব তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতর প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে শরীরটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার নবী কেমন দামি নবী জানেন? যে নবীর সম্মান মর্যাদা আলোচনা করে শেষ করা যাবে না। যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। যেদিন বিশ্ব নবী আরশে আজিমে মেরাজ করতে গিয়েছিলেন, রাসূলের সেই দিন পায়ের জুতা ছেঁড়া স্যান্ডেল নিয়ে কই গেছে? আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বলবেন। নবীজি যখন পায়ের জুতাটা খুলতে চায়, আমার আল্লাহ ডেকে বলে বন্ধু জুতা খুলবেন না। সুবহানাল্লাহ। তুর পর্বতে মুসা নবী যায়, আল্লাহ কয় জুতা খুলে ওঠো। আর আমার নবী আল্লাহর আরশে গেছে, সেদিন পায়ে কি ছিল? ছেঁড়া স্যান্ডেল। রাসূল খুলতে চায়, আল্লাহ বলে বন্ধু খুলবেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার আমার নবীকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। বলেন আল্লাহু আকবার। নবীজির শরীর মোবারক যখন ঘেমে যেত, মুক্তার দানার মতো ঘামগুলো চিকচিক করত, আম্মা জানেরা এই ঘামগুলো শিশির ভিতরে জমা করে রাখতেন, সংগ্রহ করে রাখতেন। বিশেষ দিনে ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরত বেলাল দেখে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, নবী গো দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। হযরতে বেলালকে বিশ্ব নবী কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল রে ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলে ঠিক কিনা? আজও ফিলিস্তিনের মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু, জো বাইডেন, এই ইহুদি বর্বর নিকৃষ্ট জাতিরা। কথা বলে ঠিক কিনা? মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ৭৭ বছর ধরে মুসলমান যুদ্ধ করে যাচ্ছে। আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দেন। আরেকটু জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, ওই জালেমদের হাত থেকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, হাসপাতাল মসজিদ কোনো কিছু ওদের হামলা থেকে রক্ষা পায় না। কারণ ইহুদি জাতি হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট বর্বর জাতি। এদের অন্তরে কোনো মায়া দয়া নাই। কথা কয় না কে? আমার ভাইয়েরা, আজও তাম পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে। আমার নবী ডেকে বলে, বেলাল কালিমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাকে একদিন বলেছিলাম উট তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। আমার মনিব ডেকে বলে, বেলাল রে উত্তম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত আল্লাহ জানো কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার।
আচ্ছা, হযরতে বেলাল আর রাসূলের কথাগুলো বলতেছি কেন? আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা হলে যদি আপনি সেই মজলিস থেকে উঠে যান, তাহলে রাসূলের প্রেম কি 100% আপনার কলিজায় আছে? নবীর মুহাব্বত যাদের কলিজায় থাকবে, রাসূলের কথা শুনলে সে চাতক পাখির মতো শুনবে। কেমন নবী পাইছি জানেন? নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করলে 2 ঘন্টাও শেষ হবে না, 2-4 ঘন্টায় শেষ হবে না, এত আলোচনা আছে। যেই রাসূল, এদিকে খেয়াল করেন, ছাগলের স্তনে দুধ নাই, রাসূল যদি হাতটা লাগায় দিতেন, নবীজির হাত মোবারক লাগানোর মানে লাগানোর সঙ্গে সঙ্গে ওই ছাগলের স্তন দুধে পরিপূর্ণ হয়ে যাইত। যে খাবারটা 2-3 জন মানুষ খেয়ে শেষ হয়ে যাবে, ওই খাবারে রাসূলের যদি হাত লাগে 200-400 জন মানুষ খায়াও যেমন খাবার তেমনি থাকে। সেই রাসূলের কাছে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী ডেকে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল আবার ডেকে বলে, নবী, আমার জীবনেরই কোনো দাম নাই, আপনি আমার জন্য দোয়া করেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে আল্লাহ টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এইবার হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে চলে গেল। সকালবেলা হয়ে গেছে, সূর্য উদয় হয়েছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে ওরা নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ের কাছে, যা বলে, নেতা, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, চলো। এইবার দরজা এসে ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার বেলাল ডেকে, বেলালের পক্ষ নিয়ে উমাইয়া ডেকে বলে, হে চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে উমাইয়া তাদেরকে তাড়িয়ে দিলেন। 1 পা 2 পা করে বাজান গো আমার হযরতে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল দেলা পিঠটা লাগাইয়া জিহ্বাটা নাড়াইয়া জিকির করে কার? এবার হালকা করে ধাক্কা মারছেন যখন বেলালের জবান দিয়া কালেমার আওয়াজ বের হয়েছে, তখন উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি যেন শুনতে পাইলাম। হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হবে সত্যবাদী। হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। উমাইয়া ডেকে বলে, বেলাল, সর্বনাশ করেছিস, এখনো সময় আছে। এ বেলাল, বাপ দাদার ধর্মে ফিরে আসো, উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গুনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা, সংবাদ খুব খারাপ। কি হয়েছে? কয়, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জেহেল ডেকে বলে, ঠিক আছে, বাড়িতে যাও, আমি আসতেছি। আবু জেহেল একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। ভালো করে বোঝেন, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো ইমানদার আল্লাহওয়ালা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। মনে রাখবেন, যে সমস্ত জালেমেরা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙিয়েছে, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে, আজ হোক কাল হোক, নমরুদ ফিরাউনের চাইতে এদের জীবনে কঠিন পরিণতি অপেক্ষা করতেছে। মুসলমানের রক্ত নিয়ে খেলা করো, মুসলমান মেরে আনন্দিত হও, মুসলমানের মসজিদ মাদ্রাসা ভেঙে আনন্দিত হও, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাও, সাওয়ালা থেকে তোর মতো মানুষকে আল্লাহ প্রধানমন্ত্রী বানাইছে,
আর এরকম নিয়ম হারামি করার জন্য কথা কয় না। তোমার নিঃস্ব অসহায় অবস্থার থেকে দেশের প্রধানমন্ত্রী আল্লাহ বানায় দেয় মানুষের প্রতি জুলুম করার জন্য। এ কথা কন না আপনারা, কথা বুঝেন না? না রাগ করছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জালেমদের জুলুম যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে। আপনি মনে করবেন না ইসলামের চলার রাস্তা এমনি ফুল বিছানো না, এটা কাটা বিছানো পথ। দুনিয়ার গাছ গাছালি বাঁচানোর জন্য যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে হলে প্রত্যেকটা মুমিনের রক্তের প্রয়োজন আছে না? না, শহীদের রক্তের ফোঁটা দিয়ে গাছকে বাঁচিয়ে রাখতে হয়। এই জন্য মুসলমানকে তৈরি থাকা লাগবে মোকাবেলা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে ইনশাআল্লাহ সহ্য হয় না। টকশোতে সেদিন এক গাধা বসেছে, মানবরূপী জানোয়ারেরা কতটা ইসলাম বিদ্বেষী হলে টকশোতে বসে বলে। এখনকার ছেলেদেরকে জিজ্ঞাসা করলে তুমি কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ। কালকে কি দেখা হবে, বলে ইনশাআল্লাহ। দিনকাল কেমন যাচ্ছে, কই জাযাকাল্লাহ। টকশোতে বসে, এটিএন বাংলা নিউজে টকশোতে বসে এক জাহের এই আলোচনা করতেছে যে এখনকার ছেলেরা বাংলা ভাষা ভুলে গেছে। আচ্ছা বলেন তো, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ এগুলো বললে কি বাংলা ভাষার বদনাম হয়? হ্যাঁ, বাচ্চারা যখন বলে বিউটিফুল তখন বলে না ছেলে ভালো, ইংলিশ পারে। ওই বিউটিফুল না বলে যখন বলে মাশাআল্লাহ তখন তোমার গায়ে জ্বালা পড়া হয়। আল্লাহর নাম যাদের সহ্য হয় না এদের ভিতরে মুসলমানের রক্ত আছে কিনা পরীক্ষা করা দরকার। তুমি বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, কিন্তু আরবি ভাষা এটা জান্নাতের ভাষা, এটা আল্লাহর প্রিয় ভাষা। কথা কোন ঠিক কিনা? এটা রাসূলের ভাষা, এটা কবরের ভাষা। নাস্তিক বেঈমানরা আলহামদুলিল্লাহ বলে, যুবকেরা কেমন আছো, মুসলমান বলবে আলহামদুলিল্লাহ, বলে এটা না বলে যদি বলতো আঙ্কেল ভালো আছি, দিনকাল ভালো যাচ্ছে, জি চাচা ভালো আছে, এই কথা বলতে হবে, আলহামদুলিল্লাহ বলা যাবে না। কত বড় গাধা হলে এই কথা বলে। কথা কোন নাকি আপনারা? আপনারা সবাই কেমন আছেন? এই যে খারাপ হয়েছে প্রশংসা করলাম কাক, হ্যাঁ, তারপরে আপনি বলতে পারেন হ্যাঁ দিনকাল ভালো যাচ্ছে। পরে পরে তো আরো কথা আছে। আলহামদুলিল্লাহ কথা সীমাবদ্ধ, আরো কথা তো আছে। কিন্তু যখন জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ, কাল দেখা হবে, বলে ইনশাআল্লাহ, দিনকাল কেমন যাচ্ছে, ভাই জাযাকাল্লাহ। কোন কিছু দেখে যুবকেরা যদি বলে ওয়াও, এইটাতে ওরা খুশি। যখন বলবে সুবহানাল্লাহ তখন ওদের জ্বলে। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ এগুলো নিয়ে যাদের চুলকানি উঠেছে, ফেরেশতারা মলম নিয়ে বসে আছে, গেলে কবরে ঢোক এমন পিটান পিটাইবে বাপ ডাকেও রক্ষা পাবি না। কথা কোন ঠিক কিনা? আফসোস লাগে, আফসোস লাগে মুসলমানের দেশে এই ধরনের বক্তব্য যারা দেয়। আফসোস লাগে না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহ যেন এই সমস্ত নাস্তিকদের হেদায়েত দান করেন। আরো জোরে কোন আমি। বাংলা ভাষা এটা আমাদের মাতৃভাষা, এটা আমাদের মায়ের ভাষা। কথা কোন ঠিক কিনা? সালাম বরকতেরা জীবন দিয়েছেন, তাদের জন্য দিল থেকে দোয়া করি। আমরা একটা সুন্দর ভাষা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। বঙ্গবন্ধু ভাষণ দিতে কি বলেছিলেন? রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। দেখি বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটু সমালোচনা করো তো দেখি। তুই বাপের বেটা গায়িকা, তুই সমালোচনা করার 30 মিনিটের মধ্যে জেলখানায় যাবি। কথা বল। তাহলে বঙ্গবন্ধু ইনশাআল্লাহ বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন মাঝে মাঝে বক্তব্য দিতে গিয়ে বলে আগামীতে এই কাজ করা হবে ইনশাআল্লাহ। তো প্রধানমন্ত্রী সমালোচনা করে, দেখি তো বাপের বেটা গায়িকা। হ্যাঁ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো শব্দ দূষণ মনে হয়। হ্যাঁ, এগুলো বাংলা ভাষার ভিতরে ঢুকাইলে কষ্ট হয়। আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। আরেকটু আসতে বলুন। দেখি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলো, দেখি তো কেমন বাপের বেটা তুমি। এই জন্য আমরা মুসলমান, আমরা যে কোনো প্রতিশ্রুতি দিলে
ভবিষ্যৎবাণী দিলে আমরা বলি শেষে ইনশাআল্লাহ, আগামীতে এই কাজ করা হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দিনকাল কেমন যাচ্ছে? জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন। নরম দেখে আমাদের সমালোচনা সবাই করে, কিন্তু যাদের সমালোচনা করলে বিপদ হবে ওদের সমালোচনা করে না। কথা কোন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল তার কেদার মাস্তান সাঙ্গপাঙ্গ সঙ্গে নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেছে। ডেকে বলে, এ বেলাল এই দিকে আয়। বেলাল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি, তোর উপর একটা বিশেষ নজর ভালোবাসা আছে। বেলাল রে, এসব কি শুনছি তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। বেলাল, তোমার যা যা লাগবে প্রয়োজন মোতাবেক দেওয়া হবে। হযরত বেলাল বলে, যা শুনেছেন সত্য, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল উদ্দুম্মা ছাগলের মালিক তোরে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল রে, ব্যবসা বাণিজ্য করার জন্য দিরহাম টাকা পয়সা যা লাগে তোমাকে দেব। বিশাল একটা লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়া হলো। হযরতে বেলাল ডেকে বলে, ও মাইয়া, আবু জেহেলের দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার বলে। বেলালের মতো যারা খাঁটি ঈমান, এদেরকে টাকা দিয়ে কিনা যায়? জোরে বলেন, টাকা দিয়ে কেনা যায়? কিন্তু মুনাফিক মার্কা মুসলমানেরা টাকা যেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে, টাকার কাছে বিক্রি হয়ে যায়। টাকার জন্য বাতিলের পাঁচাটা গোলাম হয়। আছে না নাই? এক প্যাকেট বিরিয়ানি পাইলে মাথা কাজ করে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? টাকা যেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। এ বাজান, বিলালের মতো যারা খাঁটি ঈমানদার, এরা দুনিয়ার সম্পদের লোভে ঈমান বিক্রি করবে না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান এমন আছে, টাকা যেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। টাকার কাছে ঈমান বিক্রি করা আছে না নাই? মনে করেন, এমনি উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য, বউ তালাক হয়ে গেছে, নেওয়ার কোনো উপায় নাই। আচ্ছা কয়, হুজুর আগের মাথায় তালাক দিছি, দুইটা বাচ্চা কান্নাকাটি করে, সহ্য হয় না হুজুর, মাথা গরম হয়েছিল। কেরে পাগলা, মাথা গরম হয়েছে, বউ দুটো চরমা, মাথা গরম হচ্ছে 3 দিন বউ ছেড়ে একটা জঙ্গলত যা থাক, তারপরে মাথা ঠান্ডা হলে ঘরে আসিস। তোর মাথা গন্ধ হচ্ছে, মাথা গরম হচ্ছে, কথা বলার আর চান্স পাইস না, তুই তালাক, তোর মাও তালাক, তোর বোনও তালাক। তাহলে তুই কটা বিয়ে করেছিল রে? কথা কয় না কেন? ওর মাও তো বিয়ে করছিল। কথা কন না কে আপনারা? তালাক দিব, বউকে তালাক দি, শাশুড়ি শালিকে তালাক হবে এর মধ্যে। কথা কন, এরকম আছে না রে পাগলা? তালাক দে, হুজুরের কাছে এসে বলে, হুজুর দুইটা বাচ্চা কান্না করেছে, হুজুর দেখেন, হুজুর নেওয়ার কি কোনো উপায় নাই? হুজুর প্রথমে ডাইরেক্ট কয় না, পরে যখন হুজুরের হাতে 5-10 হাজার টাকা দেয়, হুজুরের মতামত তখন চেঞ্জ হয়ে যায়। ওই টাকার গন্ধে হুজুর তখন বলে, আসলে মানুষ মাত্রই তো ভুল করে, এটা যেহেতু জীবনে প্রথমবার, একটু তওবা করে আর একবার রিস্ক নেওয়া যায়। আছে না নাই? আমাদের মতো হুজুরেরা এরকম দিনকাল। যদি গরিবের ছেলে অকাম বদকাম করে, ধর বান দেখে গাছের সাথে টান দিয়ে পেট। কথা কয় না কে? গরিবের ছেলে অকাম বদকাম করলে কি কয়? গাছের সাথে ধরো, বান দেখতে। আর যখন কয়েকদিন পরে শুনে সভাপতির ছেলে, ধনীর ছেলে কিছু একটা করেছে, মসজিদের সভাপতি কয়, হুজুর সেদিন তো গরিবের ছেলের উপর খুব গরম দেখাইলেন, আজকে তো ঘটনা উল্টোটা ঘটে গেছে। কি কয়? সভাপতির ছেলেতে আকাম করছে। তখন হুজুর চিন্তায় করে যায়, এখন কি ফতুয়া দিবি? আসল কথা বললে তো ইমামতি চলে যাবি। কথা কন ঠিক কিনা? এই জন্য নরমের ওপরে সবাই গরম দেখায়, কিন্তু যে গরম শক্তিশালী, ওরে গরম দেখানোর কেউ নাই। কথা কন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? এই জন্য অবৈধ বউটাকে বৈধ বলে ফতুয়া দিলা, হারাম জিনিসটাকে হালাল বলে চালিয়ে দিলা। টাকার কারণে তোর প্রত্যেকটা টাকার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলি না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে নিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে যায়, রক্ত ঝরতেছে। আমার ভাইয়েরা,
আবু জেহেল ডেকে বলে বেলাল রে, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। এবার বলা হলো পায়রশি লাগাও। হযরতে বেলালের পায়রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরাইয়া নিয়ে ঘোরা হলো। আরবের বালি, আরবের মরুভূমির বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাইতো। এত গরম বালি বাজান গো আমার, উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরাইয়া নিয়ে ঘোরা গেলো। বাবলা গাছের কাটা গেলো, জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম তোর উপরে করা হলো বেলাল। এরপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ত্যাগ করবি না? হযরতে বেলাল দেখে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিয়া আবু জেহেল ভাবলো মনে হয় পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটাই না, মারে না, কিন্তু আমরা জিকির করতে রাজি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান গো আমার, যে জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, রাস্তা হাঁটতে হাঁটতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, কথা কয় না, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে সদা সর্বদাই জীবনে যে অবস্থায় থাকি না কেন সব সময় জিকির হবে কার? আরো জোরে বলেন কার? আমার ভাইরা শোনেন, হযরতে বেলাল ডেকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ। বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপর আর জিকির না, জিহ্বাটা নাড়া আল্লাহর জিকির করে, চোখের কোনায় পানি নিয়ে ডেকে বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের 60 বছর পার হয়ে গেছে, কোন দিন কি বিরক্ত হয়ে কোন মানুষ বলেছে যে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়তে আর ভালো লাগে না? ভাই বলেছে? কেউ বলেনি। কোন ইমাম সাহেব কি বলেছে 30 বছর আমি ইমামতি করলাম, সূরা ফাতিহাতে নামাজ পড়াইছি, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব, মাগরিবে যদি হুজুর ডাইরেক্ট পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও তার পিছনে নামাজ পড়বো, কারণ সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে? কথা কোন হবে? রাগ করতেছেন আপনারা? তাহলে কোরআন আমাদের সহি শুদ্ধ জানার দরকার আছে না নাই? অনেক মানুষ তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা, তিলাওয়াতের সাইজ ভালো না, কথা কয় না? ভালো করে বুঝবেন, একটু মন দিয়ে শুনবেন। আপনি মুসলমান, আপনার অবশ্যই জানা আছে নামাজ ভঙ্গের কারণ হলো অনিষ্টি। তার 1 নাম্বার কারণ, নামাজের ভিতরে তিলাওয়াত অশুদ্ধ হলে আপনার সালাত হবে। তাহলে সহি শুদ্ধ তিলাওয়াত হলে আপনার নামাজ হবে, তিলাওয়াত সহি শুদ্ধ না হলে আপনার নামাজ হবে। আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তার তিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে সহি শুদ্ধ তিলাওয়াত করা দরকার আছে না নাই? তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মা বোনেরা। এরা যদি কোরআন তিলাওয়াত শুরু করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব করতে করতে শেষ। এই জন্য তিলাওয়াত সহি শুদ্ধ শিখতে হলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না? কথা বলেন না কেন? মাদ্রাসায় যদি পড়াইতে পারেন আপনার সন্তান সহি শুদ্ধ তিলাওয়াত শিখবে, কথা বলেন ঠিক কি না? আপনি আমি মুসলমান, সন্তানকে দ্বীন ইলম শিখাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিখাইতে হবে।
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে মাদ্রাসামুখী বানাবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এদেশের আদর্শ নাগরিক তৈরি হয় মাদ্রাসা থেকে। স্কুল কলেজের দিকে তাকাবেন, কলেজের ক্যাম্পাসগুলোতে ছাত্র ছাত্রী, বান্ধবী, বন্ধু বান্ধব একসাথে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে গল্প করতেছে। ওইটা মনে হয় কলেজের ক্যাম্পাস না, ওইটা মনে হয় প্রেমের কারখানা। এ কথা কোন নাকি আপনারা? এক ছাত্র আর এক ছাত্রীর পিঠে হেলান দিয়েছে, ওই দিক দিয়ে শিক্ষক হেঁটে যা, কিছু বলার উপায় নাই। কথা কয় না কেন? পরিশেষে শিক্ষক বাধ্য হয়ে বলে হেব্বি লাগতেছে, চালিয়ে যাও। কথা কয় না? কিন্তু মাদ্রাসার দিকে তাকান তো, এরকম ঘটনা আছে মাদ্রাসার। এদিক খেয়াল করেন, স্কুল কলেজে মাঝে মাঝে দেখা যায় ছাত্ররা রাগারাগি করে মারামারি করে শিক্ষককে পিটাইয়া কাপড় খুলে নেয়। কথা কন? কিন্তু মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার দিকে তাকায় দেখেন, মাদ্রাসার ছাত্রদেরকে পিটানো তো দূরের কথা, মাদ্রাসার ছাত্ররা ওস্তাদের পায়ে ওজুর পানি ঢেলে দেয়। এজন্য সন্তানকে যদি আদওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রবান বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। যে সন্তানগুলো মাদ্রাসায় পড়ে এরা কোনোদিন পিতামাতার সাথে খারাপ আচরণ করে না। মাদ্রাসা পড়ুয়া একটা সন্তানের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। কথা কয় না কেন? কি মনে করেছেন কোন রিক্সা চালক, ভ্যান চালকের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না? কোন হাফেজ আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না? এদেশের সবচাইতে দামি শিক্ষিত মানুষ যারা লন্ডন আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসে, এদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। কথা কয় না? এরা শেষ বয়সে মা বাবাকে বোঝা মনে করে। আমাকে বারবার একটু বলা হয়েছে, এই জন্য 2-4 মিনিট বললাম। কষ্ট হচ্ছে আপনাদের? আমার লাইন মতোই যাওয়া লাগবে। আর এই বিষয়টা আমাকে আগে দেয়া লাগতো, যখনই দাওয়াত দিছে তখনই বলা লাগতো যে হুজুর আপনার আলোচনার বিষয় এটা, তাহলে হয়। ওয়াজের মাঝখানে ধাম করে তো আর বিষয় চেঞ্জ করা যায় না। কথা কি বুঝতে পারছেন? এটা দাওয়াত দেওয়ার সাথে সাথে বলা লাগবে যে আপনার আলোচনার বিষয়টা এটা। কথা কি বুঝতে পারছেন? মন খারাপ করেছেন আপনারা? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাবো তো ইনশাল্লাহ, মাদ্রাসায় দেবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে যেন আমরা সুশিক্ষায় শিক্ষিত বানাইতে পারি, কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে মানুষের মতো মানুষ বানাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ভাই, মাদ্রাসায় পড়াইয়া আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। সে যদি মাদ্রাসায় পড়ে ডাক্তার হয়, আদর্শ ডাক্তার হবে, ডাক্তার নামের কসাই হবে না যে সুন্নতে খাতনা করে দিকে মরে যাবে। কথা কয় না? কথা কয় না? আজকে এমন ঘটনা ঘটতেছে কিনা? হ্যাঁ, আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়া ইঞ্জিনিয়ার বানান, সে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, ভুলভাল প্ল্যান তৈরি করবে না। কথা ঠিক কিনা? মাদ্রাসায় পড়ে যদি কেউ চেয়ারম্যান হয়, নেতা হয়, সে আদর্শ নেতা হবে, জনগণের হক নষ্ট করবে না। কথা ঠিক কিনা? মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ কমবে না। এটা উম্মতে মুহাম্মাদির জন্য জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ বলেন। হারাম জিনিস বেশিক্ষণ ভাল লাগে না। হারামের মজা হলো ওয়ান টাইম, ক্ষণস্থায়ী, কিছু সময় ভাল লাগে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু হালালের মজা হলো চিরস্থায়ী, সব সময় ভাল লাগে, এটা বিরক্ত লাগে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনের ভিতরে যে আকর্ষণ আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত কমবে না। কিন্তু একটা গান 2 দিন 4 দিন শোনার পরে মানুষকে ফ্যানবেরি বন্ধ করে, কিসের বাদাম ফাটে শেষ। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, গান বাজনার প্রতি আকর্ষণ হয়। সূরা লোকমানের 6 নম্বর আয়াত, লাহওয়াল হাদিস, এই শব্দের দ্বারা গান বাজনা, গিটার, তবলা, হারমোনিয়াম, সারেগামা পা নিধা পা গা সামা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। মুসলমানের সন্তান কখনো গান বাজনা শুনতে পারে? যে মুসলমান তার সন্তানকে নৃত্যশিল্পী বানায়, গায়ক বানায়, গায়িকা বানায়, কন্ত এর মাথা ঠিক আছে? এর মাথা ঠিক আছে? এ নিজের হাতে তার সন্তানকে জাহান্নামে ফেলে দিচ্ছে। আপনার চোখের সামনে যদি আপনার সন্তানটা আগুনে পুড়ে যায়, সহ্য করতে পারবেন? যারা ছেলে মেয়েকে এরকম গায়ক বানাচ্ছেন, শিল্পী বানাচ্ছেন, নায়ক বানাচ্ছেন, সে নিজের হাতে তার সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আমরা আমাদের সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো, দ্বীন ইলম শিক্ষা দেব। আল্লাহ পাক যেন আমাদের সন্তানগুলোকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। লোকমান হাকিম যেমন তার সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন, এই উপদেশগুলো আপনাকেও দিতে হবে। চলুন আমি সামনের দিকে নিয়ে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক বলেন, নবী গো, আমি আল্লাহ পাক অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক দান করে নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতেও ক্লিয়ার। বলেন আল্লাহু আকবার। এ বাজানগো আমার, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যেদিন মানুষের জিহ্বাটা ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিন হবে তামার জমিন, সূর্যটা সহজ মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবাক করে গলে গলে পড়বে। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, বাবা যেদিন তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া প্রদান করবেন আল্লাহ তাআলা। এর মধ্যে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আরশের ময়দানে। এদিকে খেয়াল করেন, 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। এটা হলো আল্লাহ তাআলা তৈরি করা হাসরের ময়দানে ভিআইপি গ্যালারি। এখানে বসে ইমানদারেরা, আল্লাহর প্রিয় বান্দা 7 শ্রেণীর মানুষেরা ফাইনাল খেলা দেখবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর আরশের নিচে যদি কেউ ছায়া পান, ভাগ্যবান সে। আল্লাহু আকবার বলেন। আরশের বাজান গো আমার, আল্লাহর আরশের নিচে ছায়া। আর রাসূল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। বাজান গো আমার, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। একটু সুবহানাল্লাহ জোরে কথা না। রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালা পান করার কার কার ইচ্ছা আছে? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখা। আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলের হাতে এক পিয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করুন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এদিকে খেয়াল করেন, হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, মানুষ দলে দলে হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবে। 1 শ্রেণীর মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দিবেন। বিশ্বনবী তখন ডেকে বলবেন, আল্লাহ, হাজার হাজার মানুষকে দেখলাম, সংখ্যা কেন জানি কমে গেল, বিষয়টা বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু, আপনি তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে 2টা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ? শুনতে মনে চায়? ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। কাউসারের ওয়াজ শুনেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে 2টা অপরাধ যারা দুনিয়ার জমিনে করেছিল, এদেরকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করাইতে দেবেন না। এদিক শোনেন, হাউজে কাউসারের পিয়ালার পানি নিয়ে রাসূল দাঁড়িয়ে থাকবেন। ভালো করে বুঝবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায়া দিবেন। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আল্লাহু আকবার বলেন। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। এই পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। এই হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা কত? আকাশের তারকারাজি গনে যেমন শেষ করা যাবে না, হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা গনেও শেষ করা যাবে না। সুবহানাল্লাহ একটু জোরে হয় না? এইবার শোনেন, রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে রসুল দাঁড়িয়ে থাকবেন। এই যে খেয়াল করেন, রসুল দাঁড়িয়ে থাকবেন, রসুলকে দেখবেন, রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করবেন। এই দৃশ্যের মুখোমুখি আপনারা হতে চান? বলেন, অন্তর চায় না? চায় না? শোনেন, এইবার হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। আমি আপনাদের এলাকায় আসার পরে উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল, কথা বোঝানোর জন্য। একটু শোনেন, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম,
দিয়ে বললাম বাবা একটা বদনা পানি এনে দাও, আমি একটু উজু করবো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়। মানুষ যখন বেশি আনন্দিত থাকে, বলেন তো দুর্ঘটনা কম ঘটনা বেশি ঘটে? তো ওই ছেলেটা চকলেট পায়ে আনন্দের খুশিতে মারছে দৌড়, মাছ পথে আসার খেয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, দাঁড়াইয়া বদনা ভৈরা পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাছ পথে পড়ে গেছো, আচার খাইছো, হাঁটু মনে হয় ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে, ব্যথা পাইছো না? তখন ওই চকলেট থাকার খুশির কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় না। কথা হয় না কে? ওই চকলেট থাকার কারণে ওই আনন্দে ওই পড়ে যাওয়া ব্যথা পাওয়া ওর কাছে যেমন কিছু মনে হচ্ছে না, রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার চলেন হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনার একটু কষ্ট করা লাগবে, ঠান্ডা পানিতে ওযু বানাইয়া যাই নামাজ দাঁড়াইয়া আল্লাহকে সিজদা দেওয়া লাগবে। হয়তো আপনি নতুন মুসল্লি, জীবনে কোনোদিন মসজিদে যান নাই, আজকে আসরের সময় মসজিদে ঢুকছেন, পুরাতন যারা মুসল্লি আপনাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, বাপ রে বাপ সূর্য আবার কোন দিকে উঠছে, বাদশা দেখি মসজিদে টিটকারি করে, ঠাট্টা বিদ্রুপ করে, আসে না নাই? তারপরে অনেকে বলে দেখি তোর নামাজ কয়দিন থাকে, নতুন নতুন মুসল্লি তোর নামাজ কয়দিন থাকে। এরকম যারা করে বলেন তো এটা করা কি ঠিক? মসজিদে ও কয়দিন আসবে না আসবে সেটা ওর ব্যাপার। এই চাচা যে ভুল ধরতেছে, দেখি তোর মসজিদে কয়দিন তুই আসিস, ও চাচা কি মসজিদের দারোয়ান? কথা কর না কেন? কেউ মসজিদে আসছে আপনাকে খুশি হওয়া লাগবে যে আলহামদুলিল্লাহ ভাই তুমি নামাজে আসছো, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে আল্লাহ সিজদা দেওয়ার তৌফিক দান করুন। আরে পাগলাগুলো কি কয়, যারা একটু পুরাতন মানে নিয়মিত নামাজ পড়ে এদের মোশানি আলাদা, 10 জনকে মসজিদে টানতে পারে না, কিন্তু 2 জন নতুন নামাজে আসলে ওদেরকে নিয়ে ঠাট্টা করতে পারে। কথা কন নাকি আপনারা? রাগ করেছে? খবরদার এরকম আচরণ করবেন না, আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। এরপরে শোনেন, যুবক বয়সে একটু দাড়ি রাখছে, বউ নিয়ে ঘুরতে গেছে, মানুষ ডেকে বলে ভাবি আসসালামু আলাইকুম, ছাতে চাচার খবর কি? বউ তখন ডেকে বলে তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যে বউ রসুলের সুন্নত দাড়ি পছন্দ করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে শোনেন, হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে কাজ করতে হবে দুইটা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? একটু সবাই বলেন কয়টি? শোনেন বাজান গো আমার, হাউজে কাউসারের পানি পান করতে সবাই চান, দিলের মধ্যে যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, কঠিন কিয়ামতের ময়দানে রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া, কারো যদি ভাগ্যে জুটে যায় জান্নাতে সে যাবে, তার আর কোনো টেনশন নাই। কোন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এই হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জবান ছেড়ে সবাই আমার সাথে 2 নাম্বার আয়াতটা তিলাওয়াত করুন। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? উলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিন জীবনের যাবতীয় ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? নামাজের মতো পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্বাহাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ।
আমার আল্লাহ দেখে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়ে থাকে, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দিবে, ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবেন না, আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। আজকে রিজিক নেই, যত পেরেশানি টেনশন, কথা কয় না। আপনার রিজিক নিয়ে টেনশন করা লাগবে না। আপনি 5 ওয়াক্ত সালাতে আল্লাহকে সঠিকভাবে সিজদা দিলে আপনার রিজিকের ব্যবস্থা করবেন কে? আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কু কইয়াছিল, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি আপনাদের এলাকায় ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে? এই যুবকে একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল বরাদ্দ আছে। মা বোনদের আলোচনা একটু শেষে করতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আচ্ছা, এদিক খেয়াল করেন। চাচা আসরে আজান দেয়নি, বসেন। 2 মুরব্বী চাচা কি চাচি ফোন দিছে নাকি? চাচি মিস কল দিছে? ঠিক আছে, যান তাহলে, ও ঘরও সামলান লাগবে। আচ্ছা, এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে? মা বোনেরা বর্তমানের উপর কিছু শুনতে চায়, মহিলারা স্লিপ পাঠাচ্ছে, সাহস কি? তাহলে এই পাগলি গুলোকে একটু সাইজ করার দরকার আছে না? না, এই যে আইসে গেছে শেষের আয়াতে সাইজ করতেছি সবগুলো। এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারে, নিজেদের ব্যবস্থা করবেন কে? এই পৃথিবীতে আল্লাহ তাআলা যদি শিয়ালকে খাওয়ায়, ঘুঘুকে খাওয়ায়, পাখিকে খাওয়ায়, এত মাকলুককে খাওয়ায়, আমরা আশরাফুল মাকলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মান মর্যাদার দিক দিয়ে মানুষকে 1 নাম্বার স্থান দিয়েছেন কে? আমরা আশরাফুল মাখলুকাত। আল্লাহকে আমাদেরকে না খায় রাখবেন না। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ দেখে বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলেন আল্লাহু আকবার। তাহলে রিজিক দেবেন কে? আল্লাহ বলেন 2 নাম্বার, বান্দা তোর জীবনের কোনো ভয় থাকবে না। আপনার আমার ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, 2 লাখ টাকা নিয়ে এই বাজারের নাম কি? কলেজের হাট। এখান থেকে মনে করেন আপনাদের গ্রামের নাম হলো রসুলপুর, সেখানে আপনি যাবেন। মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 2 লাখ টাকা নিয়ে আমার বাড়ি রসুলপুর, সেখানে কি যাইতে পারবো নাকি পথের মধ্যে ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো? ভয় আছে না নাই? এই যে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, তালেবানেরা যখন নেতা হলো, পুরো পৃথিবীর পশ্চিমা বিশ্বের জালেমেরা বলল না এবার দেশ শেষ। কিন্তু দেখেন আফগানিস্তানের এই হুজুরেরা, এই তালেবানেরা যখন সরকার গঠন করলো, মাত্র 21 সালে সরকার গঠন করে এখন 24 সাল, যেখানে আফিম হিরোইন চাষ হচ্ছে সেখানে এখন বেদনার চাষ। আল্লাহু আকবার বলেন। ডালিম বেদনা চাষ করে বিশ্বে রপ্তানি করতে করতে এখন টাকা পয়সা মধ্যে বেড়ে গেছে। আফগানিস্তানের নিরাপত্তা এমনটা বেড়ে গেছে, পলিথিনে কইরা লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রতি হেঁটে যায়, ওই টাকাতে কেউ হাত দেওয়ার সাহস পায় না। টাকার পলিথিন নিয়ে হেঁটে যাচ্ছে, সুবহানাল্লাহ কর। টাকা কারে নিয়ে যায়? পলিথিনের ব্যাগ ছিল তো, পলিথিনে কিছু রাখলে দেখা যায় কিনা? যায় কিনা? তাও আবার সাদা সাদা পলিথিনের ব্যাগে কইরা লক্ষ লক্ষ টাকা নিয়ে হেঁটে যাচ্ছে, সুবহানাল্লাহ। আর আমার দেশে 20 লাখ টাকা নিয়ে ব্যাংকে ঢুকছে, 2 জন পুলিশের পরিচয় দিবে, যায় কয় আয় এদিকে আয় এদিকে আয়, ওরে নিয়ে যায় বাইরে নিয়ে যায়, পুলিশ হইয়া 20 লাখ টাকা ছিনতাই করে। এই কথা বলেন না আপনারা? তাহলে মানুষের জানমালের নিরাপত্তা নাই। মানুষের জানমালের নিরাপত্তা আসবে তখন আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম হবে যখন। মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই?
মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হয়ে ভয় আছে না? না। তো আপনার জান মালে নিরাপত্তা দেবেন কে? নামাজ যখন নামাজের মতো আদায় করবেন, বাংলাদেশের সকল মানুষ যদি আল্লাহর কাছে মাথা নত করে সিজদা দেয়, সবাই যদি নামাজি হয়ে যায়, যে বান্দা মাথা নত করে 5 ওয়াক্ত সালাতে আল্লাহকে গিয়ে সিজদা দিবে, ওই মানুষ কখনো কোনো অন্যায় করতে পারে, খারাপ কোনো কাজ করতে পারে? তাহলে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? কাদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে আদায় করে। আল্লাহর ভয়ে ধীরস্থির ভাবে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে দেখান। সামনে রমজান মাস, নিজেকে পরিবর্তন করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। হাত নামান। শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত নয়, রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? আল্লাহ। আরো জোরে। আল্লাহকে রাত্রি জাগরণ করে সিজদা দিতে হবে। গভীর নিশীতে রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ করিয়া, আরামের বিছানা ত্যাগ করিয়া, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নিলমায় নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আর যারা গভীর রাত্রে সিজদার মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে পারে, যাই নামাজে প্রেম করে মালিকের সাথে সম্পর্ক গভীর করতে পারে, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, খালি সফলতা। এরা আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে গভীর রাত্রে আল্লাহর সাথে প্রেম করব ইনশাআল্লাহ। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়ে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে বান্ধবীর সাথে কথা বলে, কথা কয় না, সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে, হ্যালো জান কি করো, খাইছো না ঘুমাইছো? মেয়েটা বলে 21-এর বই মেলা থেকে একটা বই কিনছি, তোমাকে চাই, উপন্যাস পড়তেছি। ছেলে এই পার থেকে বলে আমি একটা 21-এর বই মেলা থেকে উপন্যাস নিয়ে এসেছি, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। কথা কন ঠিক কি না? আজকে যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে কি আজে বাজে উপন্যাস। অভিশপ্ত রাত যৌবনের মৌবনে, ব্রিজের নিচের প্রেম, ব্রিজের উপরের প্রেম, তিসার ভালোবাসা, হিরো আলমের বই, এগুলো পড়ে জাতি উপকৃত হবে? কথা কয় না কে? আজকে যুবকেরা এগুলো নিয়ে সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা বান্ধবীর সাথে কথা বইলা, ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। কথা কয় না? কথা কয় না? পরে ফজরের নামাজের ঘুমই ভাঙে না। এর যুবক এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? যুবক মোবাইলের সময় নষ্ট করে, এই মোবাইলটা যুবকদের জীবনটা খাইলো। কথা কন। এই মোবাইলের কারণে যুবকদের অবস্থা ভালো না খারাপ? কোন আপনারাই বলেন। আমরা বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে আমাদের সন্তানদেরকে আমরা নষ্ট করে ফেলেছি। সারা রাত এই মোবাইল নিয়ে ল্যাপের ভিতরে কি যে করে, কথা কয় না কেন? মা বাবা যখন দরজা এসে নক করে তখন বলে বাংলাদেশের যুদ্ধ হয়েছে 1971 সালে। আবার মা বাবা যখন চলে যায় মোবাইল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলবো যুবকদের জন্য কিছু বলবো। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা কয় না? বলবো যুবক চলবে লিল্লাহে তাকবীর। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা কয় না? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই।
ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় ইয়া নালো তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের ভিতরেও শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা ঠিক কিনা? এ যুবকে, মাতবাড়ি করে একা একা বিয়ে করিস না, পিতামাতা পছন্দ করে বিয়ে দিবে যেখানে বরকত আছে। এখনকার যুবকেরা 20 বছর বয়স হয়নি, নাক চিপলে মায়ের দুধ বের হবে, বাড়িতে এসে আব্বা উত্তরবার লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুর, না হলে 2 চাপুর। পিতামাতা যখন রাজি হয় না তখন অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করে। পরে 3 মাস পরে আর ভালোবাসা নেই, দাউকুলের সম্পর্ক সব ভালোবাসা জানলা ভেঙে ফেলে গেছে। এই জন্য যুবক পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করিস না। কথা কয় না? পিতামাতার একটা সংসার করে বাস্তব অভিজ্ঞতা আছে, কোন ফ্যামিলিতে কেমন মেয়ের সাথে বিয়ে দিলে সংসার হবে এটা মা বাবা ভালো বুঝবে। মাতবাড়ি করিস না, পরে আফসোস করবো আর করবো জীবনে বিয়ে করে কি যে ভুল করেছি। কথা কয় না? আর এই প্রেম ভালোবাসা করে জীবনে কেউ সুখী হয় না। কথা কয় না? প্রেম করে যে 3-4 মাস 6 বছর আগে সব শেষ। কথা কয় না কে? বাড়িতে এসে বাসর ঘর থেকে বউ 2 টাকা শুরু করে। কথা কয় না কে? আর একটা অবলা সরলা জীবনের প্রথম একটা মেয়েকে বিবাহ করো, বাসর ঘরের মজায় আলাদা। কথা কন ঠিক কিনা? পাগলা বোঝে না, প্রেম করে বিয়ে করে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করো। বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দা তার যৌবনটাকে কন্ট্রোল করবে, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে। কার ভয়ে? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। এজন্য রং তামাশাই শয়তানের অসজায় পড়ে জীবনের মূল্যবান সময় নষ্ট করা যাবে? তাহলে এই যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। পিতামাতার পছন্দ মোতাবেক মেয়েকে বিবাহ করবা, মা বাবার পছন্দ মোতাবেক। কারা কারা বিয়ে করবে হাত তোলো। যে সমস্ত যুবকেরা বিয়ে করেন হাত তোলা, হাত তোলা। এ মাঝে মাঝে 2 হাত তোলার শক্তি নেই, ওগুলো পুরুষ, ওই জন্য বিয়ে আটকায় আছে। আল্লাহ যুবকদেরকে পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করা তৌফিক দান করেন। জোরে বলেন আমি। হাত নামান বাজান গো আমার। তাহলে ভালো করে বলবেন, ফাসল্লি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? এরপরে আল্লাহ তাআলা বলেন ফাসল্লি রব্বিকা ওয়ানহার, যেই রবের উদ্দেশ্যে সালাত আদায় করব সেই রবের জন্য আবার কুরবানি করা লাগবে। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, আল্লাহ রাস্তায় জানমাল কুরবানি করা। এ বাজার গো আমার, তাহলে আমাদের জীবনের কুরবানি হবে, স্যাক্রিফাইস হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আর আমাদের সমাজে দেখবেন 7 জন গরু ভাগে কেনে, 7 জন, কয়জন? 7 জন মিলে ভাগে গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন একটা গরু কেনে হার সব দেখা যায়। কথা কয়? আপনি দেখেননি ভাই? এরকম দেখেননি? ওই গরু গোস্ত যদি আপনি দাঁতে নেন, একবার মাহফিলে যা পাইছিলাম ভাই, গোস্ত টান দেয় এর থেকে সোনা তোলা যায়, আবার ছাড়ে দিলে এই কলেজ হাটে আসে। কি স্প্রিং করে গোস্তগুলো। কথা কন ঠিক কিনা? হুজুর বলতেছে ভাই এইরকম গরু জবাই করলে হবে না। কয় হুজুর উপরে হাত দেখা দিলেও ভিতরে কিন্তু গোস্ত সেট করা আছে, আছে না নাই? আপনারাই বলে এরকম দুর্বল গাভী জবাই করলে হবে? আল্লাহ কি বলেছেন? তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাভী জবাই করো, হুষ্ট পুষ্ট আকর্ষণীয় সুন্দর। বলেন আল্লাহু আকবার। তাহলে এদিক খেয়াল করেন। আর একটা বিষয় খুব মনোযোগ দিয়ে শুনবেন, কুরবানি কিনে নিয়েছে অনেকে দেখবেন রাস্তাঘাটে বেঁধে রাখে, রাখে না ভাই? ও মালা টালা দিয়ে সেলফি টেলফি তুলে, আছে না নাই? বাপরে বাপ,
কুরবানি কিনে বান্ধে রাখছে, মানুষ কয় কার কুরবানি, কয় তালুকদারের, কয় লাখ, কয় 5 লাখ, কয় তালুকদার ঠকে নাই জিনছেন। তালুকদার কয় আমি ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায় এক রানে তো 4 মণ গোস্ত হবে। যারা কুরবানি নিয়ে এসে ঠকছেন না জিতছেন, কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে, এদের কুরবানি হবে। কুরবানি কার জন্য? কার জন্য? আবার এদিকে খেয়াল করবেন, অনেকে কুরবানি দেয়, কই ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, অতএব সুদের উপর টাকা নিয়ে হলে কুরবানি দেব। হবি ভাই হবি, আপনারা ফতুয়া দেন হবি, মুফতির কাছে যাওয়া লাগবে না। আপনারা তো বুঝতেছেন। শোনেন, কুরবানি দিতে গেলে 3টা জিনিস খেয়াল রাখা লাগবে, 3টা জিনিস। 1 নাম্বার নিয়ত সহি, কথা কয় না? 1 নাম্বার নিয়ত কি? সহি। 2 নাম্বার টাকা হালাল, যে টাকা দিয়ে কিন, মানে যে টাকা দিয়ে আপনি কুরবানির পশুটা ক্রয় করবেন এই টাকাটা হালাল হওয়া লাগবে, আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে। কথাটা বোঝা গেল? তাহলে 2 নাম্বার টাকা হালাল। 3 নাম্বার হলো নামাজি হয়ে তারপরে কুরবানি। কথা কয় না? কথা কয় না? অনেকে বেনামাজি সুদখোর ঘুষখোর সব ভাগে ভাগে কুরবানি দেয়। আমি আমার মসজিদের জুমার বয়ানে বলেছিলাম যে খবরদার কোন সুদখোর, কোন বেনামাজি, কোন ঘুষখোর, কোন মাদারু, কোন জুয়ারু এদের সাথে আপনারা ভাগে কুরবানি দেবেন না। মসজিদের নামাজ শেষে ভাই মনে হয় ভূমিকম্প শুরু হয়েছে, আমরা বেনামাজি একদল হয় কুরবানি দেবো, হুজুরের কাছ থেকে জব করেও নিব না। কথা কয় না কেন? এরকম আছে না? না, পরের সপ্তাহে সেক্রেটারি ফোন দিয়ে কয় হুজুর আপনি আর আসেন না, আপনার চাকরি নেই। তাহলে এই জাতিকে বুঝাবে কে ভাই? আপনি বলেন তো, নামাজ কি 1 বছর পড়ার দরকার আছে? নামাজ সারা জীবন পড়বেন, কিন্তু আপনি নামাজি হয়ে তারপরে কুরবানি দেন। অন্তত এই চাঁদের 10 দিনে যদি নামাজ পড়ে কুরবানি দেন তাও একটা কবুল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু দেখা যাচ্ছে কুরবানির দিন সকাল 9টার দিকে ঘুমোর থেকে উঠে একটা বাঁশের মতো লম্বা লাঠি নিয়ে ব্রাশ ঠেলতেছেন, ফজরের নামাজ নাই, ঈদের নামাজ নাই, শেরওয়ানি পরে কুরবানির গরু ধরে ধরে বসে আছে, কয় হুজুর এত দেরিতে আসলেন। কথা কয় না? আছে না নাই? আছে না নাই? এইরকম লোক কুরবানি দিলে হবে। আবার এখন দেখবেন যারা ভাগে কুরবানি দেয় 5-6 জন মিলে ভাগে কুরবানি দিয়া গোস্তটাকে ওজন করে। কথা কয় না? ডিজিটাল মিটারে মাপে গোস্ত মাপে, তখন বলে হুজুর কুরবানি তো আল্লাহর জন্য, আমাদের নিয়ম ঠিক আছে হুজুর। তো মাপার পরে আর একজনের আবার চুলকে নিয়ে ওঠে মনের ভিতর, মাপলুই যখন এত কেজি যখন হসে তখন ভাগ করে না, কেজিতে কত পরে না ভাগ করে দেয়া। কুরবানি তো আল্লাহর জন্য পাগলা, ওটা তো আল্লাহর জন্যই দিছি। এমনি এমনি নিয়ত, এমনি। কথা কয় না কেন? এমনি এবার এমনি করতে করতে মাপা শেষ, এমনি করতে করতে এইবার ক্যালকুলেটর মারিয়ে দেখে বাপরে বাপ ভালোই লাভ আছে, 525 টাকা কেজি পড়ছে। কত? 525 টাকা কেজি, বাজারে 700 টাকা। সেই তুলনায় বহুত লাভ করছি আমরা। ঠকিনি, এই শালার কষাই হওয়া উচিত। কথা কন না কেন? এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কুরবানি আল্লাহর জন্য কয় হাজার টাকা কেজি পড়লো, আপনি ফাজলামি করেন, আপনার মনে কি আল্লাহ এটা বোঝে না? আল্লাহ কি বলেন? ওয়ালাকি ইয়ানালহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলি ওইটা আমি দেখি না, আমি দেখি তোর অন্তরে তাকওয়া। কথা কোন ঠিক না? তোর অন্তরে যেটা আছে আমি আল্লাহ ওইটা গ্রহণ করব। আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, আপনি যদি নামাজি হয়ে কুরবানি দেন, 20,000 টাকার একটা ছাগলে কুরবানি দেন, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তাহলে কুরবানি ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য না, কুরবানি হবে আল্লাহর জন্য। আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেবেন। কারা কারা হাত তোলেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। এবার শেষ আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন নবী গো, যারা আপনাকে লেসকাদারির বংশ বলে আপনি মন খারাপ করবেন না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। যারা আপনাকে লেসকাদারির বংশ বলে আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে ছাড়বো। ওই আবুল হাবুদ বা সাইবা ওদের বংশে বাতি জানানো কেউ থাকবে না। নবী গো আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। এই দুনিয়ার জমিনে আপনাকে ভালোবাসার, আপনাকে মহব্বত করার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। আমরা রাসূলের রুহানি সন্তান। সুবহানাল্লাহ।
আজান হয়ে গেছে। আচ্ছা এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের, শেষ কথাটা বলে দিয়েছে। শোনেন শোনেন, রসুলের আমরা সবাই কি সন্তান? রুহানি সন্তান। জোরে বলেন কি সন্তান? এই যে ফ্রান্সের জালেমেরা যখন রসুলকে নিয়ে কার্টুন প্রদর্শন করলো, ভালো করে বোঝেন, লম্বা একটা লাখ বানাইয়া এই ছোটের মধ্যে কয়েকটা দাড়ি দিয়া বলে ইনি মোহাম্মদ, জোরে কোন নাউজুবিল্লাহ, দেয়ালে দেয়ালে কার্টুন টাঙ্গাইয়া রসুলকে বিকৃতি করলো। আচ্ছা আপনারা বলেন তো, আমার নবী কি রসুল দেখতে কি কার্টুনের মতো? নাউজুবিল্লাহ, জোরে কোন না। পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই রসুলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনি হলেন পূর্ত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। আল্লাহ হলেন রব, নবী হলেন রহমত। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জাতির জন্য নবী হলেন রহমত স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? নবীর চাইতে শ্রেষ্ঠ মানুষ, সুন্দর মানুষ, উত্তম চরিত্রের মানুষ আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। সেই রসুলকে গালি দেয় এরা কারা? ফ্রান্সের বেঈমানেরা। যারাই নবীকে গালি দেবে, মনে রাখবেন নবী রাসূলদেরকে গালি দেয় যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে, তারা, তাদের জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? ওলীদ বিন মুগীরা নবীকে গালি দিয়েছিল অকাট্য ভাষায়। বিশ্ব নবীকে যখন গালি দেয় আল্লাহ আসমান থেকে সহ্য করলেন না, আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো আপনাকে ওলীদ বিন মুগীরা গালি দেয়, এ হলো পিতৃ পরিচয়হীন জারোর সন্তান, এক জন্মের ঠিক নাই, একটা বাস্টার্ড। ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, আরবি শুনে বুঝে ফেলে দিয়েছে নবী কি কয়। কথা কয় না? শোনার সঙ্গে সঙ্গে ডেকে বলে নবী এত বড় কথা, ঠিক আছে আপনি থাকেন, আমি বাড়িতে যাই। বাড়িতে যাইয়া ছেলেটা বৈধ না বৈধ জানে কে? মা, ফ্যাক্টরির মালিক। কথা কোন ঠিক না? এইবার ওলীদ বিন মুগীরা বাড়িতে যায়া বলে মা তাড়াতাড়ি করে বল, আমাকে রসুল বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারোর সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে বাবা আমি যা বলবো সত্য বলবো, মিথ্যা বলবো না, আমার এক পা কবরে গেছে, মিথ্যা বলে লাভ নাই। আর মনে মনে ভাবে এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা বোঝে, টাকা আছে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। কথা কন না কেন? তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে দিনের পর দিন বাইরে থাকে, আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, বালিশ বুকে নিয়ে কাঁদি, তোর বাবা আমার কাছে আসে না, আমাকে ভালোবাসে না। দেখবেন ভাই এতে খেয়াল করেন, এলাকায় আছে কিনা জানি না, অনেক সময় দেখবেন কিছু ভাইয়েরা বিদেশে চলে যায়, এলাকায় দেবরের আমদানি কমে না বলে, ওই দেবর এসে আবার ভাবির কাছে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই কাছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কেন কেন? ওই হাইব্রিড দেবরা সুযোগ পাইলে ভাবির কাছে যা বলে ভাবি আপনার চেহারার দিকে তাকালে মনেই হয় না যে আপনার বিয়ে হয়েছে, এই বদমাইশ বিয়ে না হলে ভাবিটা কিসকা। কথা বল। আর ভাবি যদি ইমানদার নেককার দিনদার হইতো দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দুনা মিন আবসারিহিম, হে দেবর মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা কোন ঠিক কি না? আর মা বোনদেরকে বলে যাই মা দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলে ভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে, এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। ওয়াস্তু মেলা আছে আসলে, মানে প্রিন্সিপাল স্যারও বলতেছে শেষ করে দেন, আসলে সময় নাই, মানে আরো ঘন্টাখানিক সময় পাইলে ভালো হইতো। কথা কি বুঝতে পারছেন? মানে কষ্ট হচ্ছে আপনাদের নাকি? বিরক্ত হচ্ছেন আমার কথা? এই যে হাউজে কাউসারে পাবে না কে বারে চাষা, ঠিক বসেন বসেন, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এদিক খেয়াল করে মা বোন যারা আসছেন, মা দুইটা পুরুষ হতে সাবধান, একটা দেবর আর একটা দুলে ভাই। কথা কন না কে? এই দুলে ভাইরা যখন শ্বশুর বাড়িতে আসে, এই শাশুড়িরা হলো সবচাইতে খারাপ। জামাই বাড়িতে আসছে, নিজের হাতে ফল ফুট খাবার রেডি করে 14 বছর 16 বছরের যুবতী মেয়েকে বলে মা এই খাবারটা তো দুলে ভাইকে দিয়ে আয়, শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। শাশুড়ি হলো মায়ের মতো,
সে খাবার নিয়ে জামাইয়ের সামনে যাবে, বাবা জামাই তুমি খাও, তোমার চেহারাটা শুকে যাচ্ছে, নিজের প্রতি যত্ন নিও, আমার মেয়ে কেমন আছে, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, বাবা নিজের শরীরের প্রতি যত্ন নিও, আমার নাতি পুতি কেমন আছে। শাশুড়ি মায়ের মতো বৈশা গল্প করবে জায়েজ, কথা কয় না। কিন্তু যুবতী শালি দুলাভাইয়ের সামনে খাবার নিয়ে যাওয়া জায়েজ না হারাম? জায়েজ না হারাম? দুলাভাইয়ের সামনে যখন প্লেটটা নিয়ে গেছে তখন দুলাভাই বলে, এই পাগলি, আমি কি ফল খাবার জন্য আসি রে, আমি আসি তো দেখার জন্য। শালি তো মনে মনে সেই খুশি, তখন বলে মনে যদি কিছু না আনেস বিকেল বেলা বগুড়া নিউ মার্কেটে তোকে নিয়ে যাবো। কয় দুলাভাই আপনার হাত ধরে জাহান্নামে যাইতে উড়েছি, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলি, মা সাবধান সাবধান, আপনারা একটু ভালো হয়ে যান, পর্দা করেন পর্দা করেন। পুরো ফ্যামিলিটাকে ফ্রি বানাইছে, ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখেছে, বড় ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ দেখেছে, মানে ফ্যামিলির মধ্যে কোনো সভ্যতা ভদ্রতা কিচ্ছুই নাই। কথা কন না আপনারা? এই ওয়াজগুলো হওয়া দরকার, কিন্তু সময় না থাকার কারণে আমি করতে পারলাম না। আমি আমার এখান থেকে সেই চাপাই নবাবগঞ্জ যাবো, তাই না? আমারও পথটা অনেক দূর, 4:30 শেষ করার কথা, 4:40 বাজে, 5 মিনিট 45-এ জামাত হবে, আবার আশেপাশে সব মসজিদে নামাজ হবে। হ্যাঁ, নামাজের গুরুত্বটা আগে দিতে হবে, কথা কোন ঠিক কিনা? তাহলে সর্বশেষ যে কথাটা বলতে চাই, ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত ছিল, যার ফলে বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করেছিল, তারা দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছিল। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। আল্লাহু আকবার বলেন। এই জন্য এদিক খেয়াল করেন, ওলীদ বিন মুগীরা রাসূলকে গালি দিয়েছিল, ওর বাপ থাকার পরেও। এদিক খেয়াল করেন, ও যদি অবৈধ জারজ হয়, এই ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, বিয়ের আগেই ফ্রান্সের মহিলারা বাচ্চা জন্ম দেয়। নাউজুবিল্লাহ, কালকে বললেন ফ্রান্সের লোকের প্রতি খুব দরদ নাকি আপনাদের? তাহলে একটু বলেন জোরে কোন নাউজুবিল্লাহ, আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। বিয়ের আগে যদি কোনো মহিলা বাচ্চা জন্ম দেয়, এটা বৈধ না বৈধ? ওটা হালাল জাদা না কি জাদা? ভালো করে বুঝবেন। এজন্য পরিষ্কার ভাবে একটি কথা মনে রাখবেন, যদি এই দুনিয়ার জমিনে বাংলাদেশে হোক, ভারতে হোক, পাকিস্তানে হোক, ফ্রান্সে হোক, যেই দেশেরই মানুষ নবীকে গালি দেবে, যারা অবৈধভাবে জন্ম হয়েছে, তারা নবীকে গালি দিলেই বুঝবেন আর জন্মের ঠিক নাই। এজন্য নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন, কথা বল ঠিক কিনা? কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করব, মাকে গালি দেয় সহ্য করব, আমার দলকে গালি দেয় সহ্য করব, আমারে গালি দেয় সহ্য করব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী, নয়নের পুতুলি নবী। আমার নবীকে কেউ যদি গালি দেয়, ওই সমস্ত নাস্তিক বেঈমানকে ধরে যারা রাসূলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, বাজে ভাষায় গালি দেবে, ওকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত, কার হাত তোলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের খাঁটি উম্মত, খাঁটি প্রেমিক আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সূরা কাউসার থেকে যে আলোচনা হয়েছে, বাস্তব জীবনে আমল করে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করুন। মা বোনের যারা এসেছেন, মা আপনাদের জন্য বেশি কিছু বলতে পারলাম না। 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টে আমল আমার মা বোনদেরকে আল্লাহ করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর সংক্ষিপ্ত দোয়া করব। জি বল, দোয়া করে দেন। কিছু বলবেন? এমনি বললে 1 মিনিট সালাম দেন। তাড়াতাড়ি মুসল্লিবৃন্দ, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা,
উপস্থিত অত্র মাদ্রাসার যেসব ছাত্ররা ভলেন্টারি করছে তাদের সবার প্রতি আমার সালাম, আমার পরিবার থেকে সালাম, ফিরোজাবাদের পরিবার থেকে সালাম। আপনারা সুস্থ থাকেন, সবল থাকেন, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, অনেক ছাত্র হয় এবং সামনেবার একটা যেন ভালো আর একটা যেন মুনাফিক করতে পারি, এই দোয়া করবেন এবং এই আশা ব্যক্ত করে আমাদের কথা বলে শেষ করছি। এমন দোয়া হবে, সবাই দোয়া চাই। اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সৈয়দ আহমেদ মডেল আলিম মাদ্রাসার উদ্যোগে আজকের বিরাট ইসলামী জালসার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ মিসবাউল হক জুলুস সাহেবকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদুল হক, আল্লাহ তাআলা তোমার গোলামকে তুমি কবুল করো। বিশেষ অতিথি জনাব হাফেজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিদুল হক নবী সাহেবকে আল্লাহ কবুল করেন। আলোচনা করেছেন আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা তোমার গোলাম মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর জিহাদিকে কবুল করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মমিন সাহেবকে আল্লাহ কবুল করেন। তার হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করেন। দূর দূরান্ত থেকে যারা কোরআন শোনার জন্য নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই ছুটে এসেছেন, আল্লাহ আল্লাহ তাআলা আবাল বনিতা সবাইকে কবুল করে নেন। আল্লাহ তাআলা সকলের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা তাকায় দেখো কত দাড়ি পাকা মুরব্বীরা, যুবকেরা, হাজী সাহেবের, আলেম ওলামা হাত তুলেছে, পর্দানিশী মা বোনের হাত তুলেছে। যার হাত দুখানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটাইয়া তাদের দোয়া নিয়ে জান্নাতি হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আমাদের পিতা মাতার নেক হায়াত দান করেন। আল্লাহ তাআলা যাদের পিতা মাতা বেঁচে আছে আল্লাহ তাদের নেক হায়াত দান করে। যত মানুষ হাত তুলেছে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার মাটির নিচে শায়িত, আল্লাহ সমস্ত মানুষের কবরে আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এই মাদ্রাসার ওস্তাদ ছাত্র শিক্ষক শিক্ষিকা আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। এই মাদ্রাসার উপর খাস রহমত বরকত নাজিল করেন। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আল্লাহ তোমার গোলাম কবরে চলে গেছে মালিক, আল্লাহ তাআলা তার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা যারা জায়গা জমি টাকা পয়সা দিয়া এই মাদ্রাসাটা সুন্দরভাবে পরিচালনা করে আল্লাহ তাদের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এই মাহফিল বাস্তবায়ন করার জন্য বিশেষভাবে যারা সহযোগিতা করবেন আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা আলিম থেকে ফাজিল ভবিষ্যতে কামিল হবে এইভাবে প্রিন্সিপাল হুজুর স্বপ্ন দেখতেছেন, আল্লাহ এই স্বপ্নগুলো বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ খাস করে দোয়া করি আল্লাহ এই মাদ্রাসাতে আগামী বছর থেকে যেন ফাজিলের ছাত্র ভর্তি করাইতে পারেন, আল্লাহ সেই পরিবেশ আপনি তৈরি করে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কামিল পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠানটাকে অত্র এলাকার মধ্যে সবচাইতে উন্নত মডেল দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ কবুল করে নেন। দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে কোরআন শোনার জন্য ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ আমার সাদিক ভাই, আমার হারুন ভাই, আব্দুর রহিম ভাই, মিডিয়ার ভাইদেরকে আল্লাহ কবুল করে নেন, তাদের হেদায়েত দান করেন। আমার মা বোনেরা কষ্ট করে আলোচনা শুনেছেন, মা বোনদের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, পর্দা করার তৌফিক দিয়ে দেন, নামাজি বানায় দেন, তাদের